এখানে প্রথমে ধর্ষণ করা হয়েছিল তরুণীকে, তারপর তাকে খুন করা হয়, শ্বাসরোধ করে খুন করা হয়েছিল, কিন্তু তারপর ফের তাকে ধর্ষণ করা হয়েছে। এই মুহূর্তে বড় খবর সামনে আসছে যে প্রথমে ধর্ষণ করা হয়েছিল তাকে, তারপর তাকে শ্বাসরোধ করে খুন করা হয়, তারপরে ওই তরুণীকে আবারও ধর্ষণ করা হয়। আরজি করের ঘটনায় এই চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে উঠে আসছে। অভিযুক্ত সঞ্জয় মদ্যপ অবস্থায় ছিলেন তিনি সেই সময়, যেমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। রাত 11টার সময় হাসপাতালে ঢুকেছিল ওই অভিযুক্ত, মদ খেয়ে বেরিয়ে যায় অভিযুক্ত, ভোর 4টের সময় ফের হাসপাতালে ঢোকে সে, সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে। এবং তরুণীকে ঘুমন্ত অবস্থাতে ধর্ষণ করা হয়েছে, তাকে খুন করতে শ্বাসরোধ করা হয় এবং তারপর তাকে ফের ধর্ষণ করা হয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আমরা এই নিয়ে আরো আপডেট নেব। রিয়া মাঝে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। রিয়া, অত্যন্ত বড় ঘটনা এবং এই মুহূর্তে নয়া তথ্য সামনে এসেছে যে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে, তাকে তারপর ফের ধর্ষণ করে অভিযুক্ত। কি আপডেট পাচ্ছ? একদমই তোমাকে যে সঞ্জয় রায় যাকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, মেন্টালিটির একজন ব্যক্তি বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সঞ্জয় রায় যাকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে, কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ারিং সঞ্জয় রায়, তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং এই যে তদন্ত প্রক্রিয়া কালকে মধ্যরাত অর্থাৎ সারা রাত ধরে যে তদন্ত প্রক্রিয়া চলছিল, সেখানে সিসিটিভি ফুটেজ দিয়ে দেখা হচ্ছিল। গ্রাউন্ড ফ্লোরে একাধিক সিসিটিভি রয়েছে এবং সমস্ত জায়গা যেখান থেকে লিফট বা সিঁড়ি যেখান দিয়েই তার এন্ট্রি হোক না কেন বা মেন গেট যেখান দিয়েই তার এন্ট্রি হোক না কেন, সেখানে তাকে সিসিটিভির আওতায় আসতেই হবে। এই বিষয়টা কিন্তু প্রথমে পুলিশ দেখছিল এবং পুলিশ যখন জানে যে পিএম এর যখন রিপোর্ট আসে, ইনকোয়েস্ট পিএম যখন রিপোর্ট আসে, সেখানে দেখা যায় যে 4টে থেকে 6টার মধ্যে এই খুন করা হয়েছে। এবং তারপরেই যেটা দেখা যায় যে সেই টাইমিংটাকে ওরা নেয়, পুলিশের তরফ থেকে গ্র্যাব করা হয় এবং সেই টাইমিং ধরেই কিন্তু সিসিটিভি ফুটেজগুলো দেখা হয়। এবং সেখানে একাধিক বহিরাগতর সঙ্গে এই সঞ্জয় রায়কেও সিসিটিভি ফুটেজে দেখা যায়। লিফট নাম্বার 11, আবারও তোমাকে বলছি, লিফট নাম্বার 11, এটা আমি বারবার সকাল থেকে হাইলাইট করছি, সেই লিফট ধরেই উঠেছিল সঞ্জয় রায়। এবং সেই লিফট দিয়ে যখন উঠছিল তখন তার যে গলাতে একটি নেক ব্যান্ড, অর্থাৎ যে ব্লুটুথ নেক ব্যান্ড আমরা ইউজ করি, সেই ব্লুটুথ নেক ব্যান্ড তার গলাতে ছিল। এবং সে যখন এই লিফট দিয়ে উঠছিল, তারপরে সে ফোর্থ যে 4তলা সেখানে যায় এবং সেখানে গিয়ে একাধিক যে ওয়ার্ড ডিপার্টমেন্ট সেগুলো ক্রস করে সেমিনার হল অব্দি পৌঁছায়। এবং সেমিনার হলে সেই মহিলা, সেই তরুণী যাকে 3টের সময় অন্যান্য ডাক্তাররা দেখেছিল যে সে ঘুমাচ্ছে, তার সামনে ল্যাপটপ খোলা ছিল, তাকে ঘুমাতে দেখা গিয়েছিল, একটি রেড কালারের ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে তাকে ঘুমাতে দেখা গিয়েছিল। সেই সময় সেই ঘুমস্ত অবস্থাতেই কিন্তু তাকে ধর্ষণ করা হয় এবং ধর্ষণ করার পর ধর্ষণ হয় এবং সেই সময় ঘুমন্ত অবস্থাতে যখন রিসিভ করার চেষ্টা করে বেশ অবশ্যই রিয়া, তুমি অবশ্যই এই ঘটনার দিকে নজর রাখো। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে, পরবর্তী সময় আবারও আপডেট নেব। রিয়া মাঝে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই মুহূর্তে প্রথমে ধর্ষণ, পরে খুন, তারপর ফের তাকে ধর্ষণ করা হয়েছিল।